বন্ধুরা আইপিএল 2024-এর দ্বিতীয় ফেজ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে কিনা তার সমস্ত জল্পনা কল্পনা মিটিয়ে বিসিসিআই থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হলো আইপিএল এর বাকি সমস্ত ম্যাচের শিডিউল। হ্যাঁ বন্ধুরা, এর আগে 22শে ফেব্রুয়ারি ভারতের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আইপিএল 2024-এর প্রথম দিকের 21টি ম্যাচের শিডিউলই ঘোষণা করেছিল বিসিসিআই, যেখানে বন্ধুরা 22শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত বিসিসিআই থেকে আইপিএল 2024-এর প্রথম ফেজের মোট 21টি ম্যাচের শিডিউল দেওয়া হয়েছিল ইলেকশনের কথা মাথায় রেখে। আর এই আইপিএল এর প্রথম ফেজের শিডিউল ঘোষণার সময় যেমনটা জানানো হয়েছিল, ভারতের লোকসভা নির্বাচনের সম্পূর্ণ তারিখ ঘোষণা হওয়ার পরেই আইপিএল এর দ্বিতীয় এবং ফাইনাল ফেজে অফিসিয়াল শিডিউল ঘোষণা করবে বিসিসিআই। এবং বন্ধুরা এরপরে নির্বাচন কমিশনার থেকে ঘোষণা হয় ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ডেট। এরপর গোটা ভারতের লোকসভা ভোটের তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পরে যেমনটা বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, ভোটের কারণে আইপিএল 2024-এর দ্বিতীয় ফেজ দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে পারে। এবং বন্ধুরা এই রিপোর্ট পাবলিকলি হওয়ার পরেই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে যেমনটা জানিয়েছিলাম, আইপিএল এর যে চেয়ারম্যান রয়েছেন তিনি বন্ধুরা যেমনটা জানিয়েছেন, আইপিএল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে চাইছে আইপিএল 2024-এর সেকেন্ড এবং ফাইনাল ফেজ ভারতের মাটিতে যথাসম্ভব করানো। এবং বন্ধুরা এই ঘোষণাটি শিলমোহর লাগিয়ে আজ বিসিসিআই থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হলো ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল 2024-এর সম্পূর্ণ শিডিউল। কিন্তু বন্ধুরা সেকেন্ড এবং ফাইনাল ফেজে হতে চলেছে কিছু কিছু ম্যাচের ভেন্যু পরিবর্তন। সমস্তটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা আইপিএল 2024-এর সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। বন্ধুরা 7ই এপ্রিলের পর আইপিএল 2024-এর সেকেন্ড এবং চূড়ান্ত ফেজ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতেই, যেখানে আইপিএল এর বাকি সমস্ত ম্যাচগুলির জন্য সময়, তারিখ এবং ভেন্যু ঘোষণা করে দেওয়া হয়েছে। আর বন্ধুরা আইপিএল 2024-এর বাকি ম্যাচগুলির জন্য কিছু টিমের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। বিসিসিআই থেকে যেমনটা জানানো হয়েছে, সামনের দুটি দিল্লি ক্যাপিটালস এর হোম ম্যাচ, অর্থাৎ বন্ধুরা তাদের ঘরের মাঠের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বিশাখাপত্তনম থেকে। যারপর দিল্লি ক্যাপিটালস এর বাকি থাকা সামনের 5টি হোম ম্যাচ সারা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে খেলতে চলেছে। অর্থাৎ বন্ধুরা দিল্লির দর্শকরা দিল্লি ক্যাপিটালস এর লাস্ট 5টি ঘরের মাঠের ম্যাচ তারা দিল্লি থেকে উপভোগ করতে পারবে। এছাড়া বন্ধুরা পাঞ্জাব কিংস এবছর তাদের নতুন ঘরের মাঠ মুল্লানপুরের পিসিএ স্টেডিয়াম থেকে খেলতে চলেছে। কিন্তু বন্ধুরা 5ই মে এবং 9ই মে পাঞ্জাব কিংস আরসিবি এবং সিএসকে সঙ্গে ম্যাচ খেলতে চলেছে ধর্মশালা থেকে। অপরদিকে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়াম থেকে রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচগুলি খেলতে চলেছে। কিন্তু এই সিজনেও রাজস্থান রয়্যালস তাদের দুটি ঘরের মাঠের ম্যাচ তারা আসামের গুয়াহাটি থেকে খেলতে চলেছে, যেখানে রাজস্থান রয়্যালস 15 মে পাঞ্জাব কিংসের সঙ্গে এবং 19 মে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গুয়াহাটি থেকে তাদের হোম ম্যাচ খেলবে। এছাড়া বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ এই বছরের আইপিএল এর 17তম এডিশনের কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটর এই দুটি ম্যাচ খেলা হতে চলেছে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে। এবং বন্ধুরা আইপিএল 2024 সিজনের কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম থেকে। বন্ধুরা গতবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবছর তাদের ওপেনিং ম্যাচটি খেলেছে চেন্নাইয়ের মাঠ থেকেই। এবং বন্ধুরা এবছর আইপিএল 2024-এর 17তম এডিশনের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাই স্টেডিয়াম থেকে। বন্ধুরা আইপিএল 2024 সিজনের জন্য সমস্ত ম্যাচের শিডিউল তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোন ম্যাচ কোন তারিখ কোন সময় এবং কোন ভেন্যু থেকে খেলা হতে চলেছে সমস্তটা এখানে অন স্ক্রিনে রয়েছে। চাইলে বন্ধুরা ভিডিওটিকে পজ করে তোমরা এখানে সমস্ত ম্যাচের শিডিউলগুলি দেখতে পারো। এই ছিল আইপিএল 2024-এর সেকেন্ড এবং ফাইনাল ফেজ সহ সমস্ত ম্যাচের শিডিউল। বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওর নিচে গিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।